মাথা ভর্তি চটকারা দেখতে দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও পোকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সপ্তাহেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকারা দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পার নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল এসে রে খুব পটর পটর করে দেউ দেউ না ওইখানে সবাই মিল্লা বেড়াইতে গেছে প্রথমে ঢাকায় যাইবে এরপর কক্সবাজার যাইবে ও বুঝছি কক্সবাজার ঘুরতে গেছে হয় হয় অসুবিধা নাই ঘুরে আসো কিন্তু আফা আর একটু কয়ে যাইল না অসুবিধা নাই আর স্বামী আর ওই বড় ভাইজানও তো গেছে ঘুরতে কমে গেছে ঢাকায় আরো অনেক রিকোয়েস্ট করছিল কিন্তু আমি অনেক বিজি আছি কে ঢাকায় গেছে কে ওই যে বড় ভাইজানের পোলা আছে না পোলায় হরছে কি কি হরবে শাবানা শাবানা হ্যাঁ তুই না একটু আগে কইলে তোর পেটে বিষ করতেছে তুই এখানে কি করো হ্যাঁ আর আর শামসুন নামে কি কইতেছিলে তুমি শামসুন বাবি ঘটনা একেবারে 100% সত্য শাবানা তোমারে আই বোন টু বোন চিনি কথা পলটি দিও না যা কইছিলা হাসা হাসা আর সামনে ক বাবি আই ফলটি ন দিছি ঘটনা সত্য হাতেরা ফুল ফ্যামিলি আই নোনা হাওয়া খাই দেওয়ার মধ্যে করি কক্সবাজার হ্যাঁ হ্যাঁ তারা কক্সবাজার গেছে তো আঙ্গ কি হয়েছে আর স্বামী আর দেবর আর হোলা আর মাইয়া কত সুন্দর জায়গা গেছে আর কক্সবাজার হয় হয় বুঝছি ডাহা কক্সবাজার সে অনেক দামি অনেক সুন্দর অনেক জ্যাম বুঝি কোনদিন ডাহা যায়নি এই কথা আছে না যারে দেহি নাই হে বড় সুন্দরী আর যার রান্ধন খাই নাই হে বড় রান্ধনী এই ও মামা 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 ঠসার মুখে দিকে কথা হচ্ছে কেন ওইসে এত সিকিউর দিয়েন না সুন্দর জায়গায় যদি যাইতে তাহলে তো আমারে লইয়ে যাইতে আমার খালে তো ঠিকই আমার খালা আমারে লইয়ে গেছে বুঝছি বুড়া বয়সে তো পিতলা রং রং ভালো না আঙ্গ চক্ষু লজ্জা আছে আরা করি না হ্যাঁ হ্যাঁ বুঝছি সত্যিকারের ভালোবাসা থাকলে আবার বুড়া কিসের জোয়ানি থাকে আমরা আছি না আইনে একেরা হাসা কথা কই এইটা যদি বেডি বোঝে বুঝছে তুমি ভালোবাসা বেশি বুঝি গেছো কেন হ্যাঁ এই ঠসার লাগে থাকতে থাকতে ঘরে চলো তোমার আয় ভালোবাসা বানান করি করে বুঝাইতেছি ভাবি তোমার বুঝাইতেছি ভুলই গেছে তোমার পেটে বিষ কইতেছে ভুলই গেছে আর ভুলই গেছে এই বেডি এমন জোরে সিকুর দেয় গোলার মধ্যে কি যেন একটা খাড়া বাস খুব ভালো আল্লাহ কথা কিছু কই নাই
কেমন আছো? আরে ভালো কয় আইছি তো কালগো। আইছেন খবরটা ওর দিয়ে আইবেন না না একটু তাড়াহুড়া করে আইছি। তা তুই কামাই আমারটা আছে বলা লেগে মেয়ে দেখতে আইছি। মাইয়া দেখতে আইছেন হ্যাঁ। কার মাইয়া ওই যে আশপাশের মাইয়া। আশপাশের দাদি হাই হয় কেমন জানি মাইয়ের মধ্যে হেরে একটু ভর করছে বলে মনে হয়। ভর করছে হ্যাঁ মানে একটু পাগলামি আছে। ও ড্রাইভার আসলে কেনা রায়বার আমার নিজের বুঝ এমন জানে না জানলে আর আইতেন যাও আল্লাহ যা করে ভালো লেগেই করো। বিয়ে ভেঙে গেছে বাদ দাও এই কথা। তুমি এখন কি করো? মুই একটু কন্ট্রাক্টারি করি ও ওই কালবার। হাই হাই হ্যাঁ। কিরাবো হুকনক না বন্ডুটি ঘরে গিল্লাই দোয়ানে কলা আছে চা আছে। শীতকালে কলা খাই না। ও অবশ্য কলা অবশ্য মানুষের সাথে বান্দরে বেশি পছন্দ করে। তো ভালো কথা তুই চা খা। এই রোহিত ভাই এক কাপ চা দেন। মুই চাও খাই না। হঠাৎ করে মরুপুরে এত দরদ উতলাই লেখা ঘটনা কি? হিরে কথা বল তুই আর বন্ধু মানুষ না। এই যে এখন খালি বাড়িতে আসস বাড়িতে কেউ নাই তোর আম্মাও বাড়িতে নাই কোনে খেয়াল রাখবো তোর প্রতি বুঝছস না? এই আবুল মানে এই আবুল মানে দেখছুনি আবুল্লা কি দুষ্ট। শামসু আমি তোমাকে একটা কথা বলবো যদি তুমি মাইন্ড না করো। আরে কথাটাকে আগে বলবো তো, মাইন্ড তো পরের ব্যাপার। না আসলে তোমাকে যে কথাটা আমি কেমন করে বলবো। আহা কোন রকম কনফিউশন না করে তুমি বলে ফেলো না। শামসু হয়েছে কি আমি না আজকে তোমার ড্যাডির সাথে মিট করতে যেতে পারবো না। কেন কেন ভয়? ওই যে বিকজ অফ আমার আমেরিকা থেকে আমার পুপি এসছে তো আমার ড্যাডের সাথে পুপির সাথে মিট করতে যাব। আমি না অনেক ট্রাই করেছি জানো ম্যানেজ করার, কিন্তু বিশ্বাস করে একদম ম্যানেজ করতে পারিনি। না না ইটস ওকে নো প্রবলেম। মানে আব্বা তো মাত্র ঢাকা আসছে, তুমি তো তার সাথে পরেও দেখা করতে পারবা, অসুবিধা নেই। ও হাউ সুইট। তুমি প্লিজ তোমার আব্বুকে কিন্তু বুঝিয়ে বলবে ওকে? না না ঠিক আছে, তোমার অসুবিধা নাই। তুমি তোমার আব্বু আম্মুকে আমার আব্বার কথা বলে দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মম ড্যাড পুপিকেও বলে দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তুমি আজকে যাইতে পারতেছো না, তারপরেও মনে করো যে এই যে তোমার পাশে একটু বসে আমি রিক্সা করে যাই, তোমার সাথে একটু তোমার একটু হালকা একটু স্পর্শ, এটা আমাকে অন্যরকম একটা অনুভূতি দান করে। মানে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। এই দাম কত? 50 টাকা। 50 হ্যালো কি ডা? ভাই তুমি আমাকে এখনো চিনো নাই? আমি নূপুর। ও নূপুর, তোমার সাথে দেখা করবে কবে? এই তো হঠাৎ একদিন তোমার সামনে চলে আসবো। তুমি এখন কোথায় জান? মুই এখন টাউন ফার্মেসিতে ওষুধ কিনতে আইছি। ওমা তুমি ফার্মেসিতে কি করো জান? তুমি কি অসুস্থ? না না অসুস্থ এখন তো আমাকে ওই নাই, অসুস্থ হইতে পারি তো হেবি না আগে ওষুধ কিনে রাখতে আসি। মানে আজ গো মাইয়ে দেখতে গরিশন্ন জামু তো হেবি না আগে ওষুধ কিনে রাখতে আসি। মাইয়ে যদি পছন্দই যায় সঙ্গে সঙ্গে বিবাহ। বিবাহ হইলে তো হেবারি অনেক খাওয়া দাওয়া করিবে না নে, হেবি না মামা অবশ্য বলিয়ে দেছে কি সিম্পল ব্যবস্থা করিয়ে রাখতে। ওই যে কলার ভাতে দগরি মাছ, এরপর পোয়া মাছ, গাঙ্গের পাঙ্গাস ট্যাংরা, গরুর গোস্ত, গরুর ডাইল, এই সমস্ত। আচ্ছা তুমি একটু সত্যি কথা বলবা, তুমি কি ডা? ওমা তোমাকে না বললাম আমি নূপুর, তোমার ফোনে বন্ধু। এই এই জান শোনো, আমি এখন রাখি, পরে ফোন করবো।
আচ্ছা ঠিক আছে। ও ভাই কত হয়েছে? আমার লাড়াবেন লাড়াবেন। এই আন্নের রান্ধনের স্টাইল দেখি তো লাগে আন্নের রান্ধনের রাত ভালো আছে। তুই নুনের আন্দাজ ভালো মতো জানেননি। আসলে সমস্যাটা কোনায় জানেন আর বস একটু লবণ বেশি খায় বুঝছেন, এলে একটু লবণ বেশি দিতে হয়। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আর বস পূর্বের জন্য গরু আছিল, নাহলে এত লবণ খায় কেন ভাই? আপনি তো ভালো রসিকতা করতে পারেন। জি তার নামটা জানো কি? জি আমার নাম আন্তরিক স্বামী। আন্তরিক স্বামী, এটা আবার কি ধরনের নাম? মানে আপা ঘটনা হয়েছে কি, আজ যে কোনো কামই করি না কেন মানে আন্তরিকের সহিত করি, এলা আঙ্গ বসের অফিসের ব্যাগে আরে এই স্পেশাল ভাবে এই নামটা দিছে আন্তরিক স্বামী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আন্তরিক শামীম ভাই এই রান্নাটা একটু আন্তরিক ভাবে করেন। আপা এ ব্যাপারে আমরা কোনো চিন্তা করিয়েন না, আজকে এরকম ভাবে নানবো মনে করেন যারা খাইবো মুখে তো নালাইতো না। এক্সকিউজ মি, আপনি এদিকে চাবি আস্তে আস্তে আবার এরা বাবু রান্না বুঝিনি রেডি রেডি সান ক্যাম্পেল আরা জানি আমি তো যুদ্ধ করে আলামেন। যুদ্ধ না বুঝছেন, এতগুলো মাঝে রান্না তো একটু আস্তে আস্তে না হলে কেমন হয়? ঠিক আছে পাই। এই যে যুবক দয়, ভালো আছো নি? ডাক্তার ভালো লাগলো তো কোনায় যাও? মঙ্গল গ্রহে। হ্যাঁ মঙ্গল গ্রহ অবশ্য ভালো থাকে। কোনা না কোনো মঙ্গল গ্রহে বুঝি তোর না আল্লাহকে মস্করা করো জ্ঞান। কে আপনার লগে মস্করা করবো কে? আপনি কি আমাকে বেয়াই লাগেন? আপনার যদি কিছু কর থাকে তাহলে কইতে পারেন, কিন্তু যা বলবেন বলেন, কোন ধরনের কুপরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না, কোন কুচাগ্রত করার চেষ্টা করবেন না। আপনারা কিন্তু আমরা ভুলি নাই। আচ্ছা শোনো, আমি কি সবসময় খারাপ কথা বলি নাকি? শোনো, আমি তোমাদেরকে একটু প্রশংসা করতে পারি। ওকে, প্রশংসা করলে করতে পারেন, বাট আই হ্যাভ নো টাইম। আচ্ছা ঠিক আছে, এট ফার্স্ট আমি তোমাকে বলতেছি, এই যে তোমার আগে ফ্যাট ছিল এরকম শাল কুমড়ার মতো না, এখন কি সুন্দর শশার মতো টান দিচ্ছে। আর এই যে মাফলারটাকে কি সুন্দর টাই স্টাইলে হচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। আর তোমার কি বলবো, তুমি তো পুরা হিরো সাকিব খান। আরে কি সুন্দর তোমার ড্রেস, আর এই চুল রাতা মুরগির মতো, একদম এক্সিলেন্ট। কিন্তু ব্রাদার, প্রশংসা করছেন ভালো লাগছে, কিন্তু এর সমস্ত কৃতিত্ব আমাদের চেয়ারম্যান আজমল সাহেবের। আজমল সাহেবের? আচ্ছা ভালো কথা, এই আজমল সাহেব এখন কোথায়? সেটা তো আমরা জানি না, এটা জানবে তার পিএস আবুল সাহেব, তার দুলাভাই বাতেন। তাছাড়া তার বাড়ি আর আপনার বাড়ি পাশাপাশি, আপনি বাড়ি গিয়ে সঠিক তথ্য জেনে নিন। ও ফ্রেন্ড, লেটস মুভ। থ্যাঙ্কস ফর প্রশংসা। কি বিপদে না বললাম, কারো কাছ থেকে তো তথ্য পাইতেছি। আচ্ছা বরিশালের গেল কোনায়? এদিকে আমি আছি আরেক বিপদে। বাড়িতে ঢুকলে তো শাশি আমার আরো জিজ্ঞা খবর পাইছো তুই কন্ডে গেছে, এইটা এইটা কি যে করতাম। আচ্ছা শেষ পর্যন্ত কি আমাকে তদন্ত কমিটি গঠন করতে বলি? তদন্ত কমিটি গঠন করি, এই রহস্য উদ্ঘাটন করি, তারপরে শাশি আমার কাছে এই প্রতিবেদনটা পেশ করবো। এছাড়া আর কোনো উপায় নেই। শোক পালন করো? হ্যাঁ তুই একটু করবি, কালকে বিয়েটা ভাঙছে না। এ বলদের মতো শোক পালন করে লাভ আছে তোরা? মাইয়া 10টা দেখবো, একটা লাগে বিয়ে দিমু, একটা ভাঙছে এত হয়েছে কিনা, ওটা তো আরো বাকি আছে। বিয়েটা তো ভাঙছে তোমার লেগে, তুমি যে আলগা চালাক, সব জায়গা দিয়ে ফরফর 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 করো, এর লেগে বিয়েটা ভাঙছে। ফাজিল জানি কোন জায়গার, চালাকি করবি না বেশি, চালাকির লেগে তোর ধ্বংস হবি, তুমি কই দিলাম। একদম আঙ্গুল নাচে নাচে কত কবি, এটা যে বাইরে তোর আঙ্গুল ভেঙে গেলাম। হন বিয়ে হয় নাই যার লাগে, হের লেগে আগে থাকতে পিড়িতে আপনার উতলাই পরে। হ্যাঁ তো মুই জানতাম, তুই হালাই দিবি মোর বাপ মারে, মুই কি হালাবো?
হন বিয়ের প্রথম দিন হইতেই যদি বাইর বউর ব্যাপারে মুই বিলেই মারতে না পারি, তাহলে এই বাইর বউর দ্বারা মোর বাপ মা অশান্তিতে থাকবে, দেখতেই পারবে না ওই সংসারে। করবি না আমাদের কই যাবে আলগা সালাক দেন কোন জায়গায় ফরফরিয়া জানি বান্দর একটা এসে রে তুই নিজে বোঝো না তুই একবারটার বউ হবি না হে বাসায় শাশুড়ি থাকবে না ননদ থাকবে না তুই হে বাসা যখন যাবি বউইয়া তোমার যখন চুলের মুটকিটা ধরিয়া যখন দেবে তখন তুমি বুঝবা যে বিলই কিনা কারে মারে বুঝতে পারছো তুমি যাও যাও আলগা সালাক সরে সর তুই তোরে আমি শর্ত করছি তুই সরে যা তুই অনেক ফাজিল করছিস তুই কি মনে করছিস ডাকাত শুরু করছিস তুই কি মনে করছিস তুই ডাকাত শুরু করছিস না আমার পিছনে লাগি দে তোরে পিড়াই আমি একটা ছাল উড়াই দেব তুই পিড়াবি একটা ছাল উড়াই দেব কইলাম তুমি এ বাসু ভাই এ ওর লাই দাও আরে কোয়া মারলা এ না আজকের তরকারিটা বুঝানে খুব মজা হবে দেখতে হইব না কে রাঁধছে আজকে তরকারি রাঁধছে আর বাতিছি না না কাকু আই কিছুই রান্ধিন আজকের এই সুস্বাদু খাবারের ক্রেডিট গোস টু শামীম ভাই। হাসানি আজকের তরকারি থেকে তুই লবণ দিছ না 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 আই লবণও দিন শামীম ভাই দিছে। হ্যাঁ তুই দিছ কাই তো গতকাল এত বেশি লবণ দিছ কিনলে না কাকা আই বলি কি মানে সুপ বড়াই গাড়ি দাঁড়াই দেবো ঠিক মতো লবণ দিবি